প্লাস্টিক আমাদের জীবনে এসেছিল সুবিধার জন্য, কিন্তু এখন এটি আমাদের সময়, আমাদের নদী আর আমাদের নিঃশ্বাসে বোঝা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় ৯ বিলিয়ন টন প্লাস্টিক তৈরি হয়েছে, যার মধ্যে মাত্র ৯ থেকে ১১% পুনর্ব্যবহার করা গেছে। বাকি সব হয় মাটির নিচে চাপা পড়ে আছে, অথবা সমুদ্রে গিয়ে মাইক্রোপ্লাস্টিকে ভেঙে মাছের শরীর দিয়ে মানুষের শরীরে প্রবেশ করছে। প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন টন সিঙ্গেল ইউজ প্লাস্টিক সমুদ্রে চলে যায়, আর আমরা শুধু দেখি, শুনি, কিন্তু বদলায় না। এখন সময় এসেছে সমস্যার সমাধান করার। বিজ্ঞানীরা কিছু আশার আলো দেখিয়েছেন, যেমন পিসিএস নামের এনজাইম পিইটি প্লাস্টিককে জৈবভাবে ভাঙতে পারে। পেস্টালটিওপসিস মাইট্রোস্পোরা নামের ফাঙ্গাস অক্সিজেনের অনুপস্থিতিকেও প্লাস্টিক খেতে সক্ষম। কিছু গবেষণা প্লাস্টিককে রিফর্মিং করে হাইড্রোজেন ফুয়েল বানাচ্ছে। একই সঙ্গে বায়োপ্লাস্টিকের বিকল্প তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এই প্রযুক্তিগুলো এখনও গবেষণাগার এবং সীমিত স্তরে আটকে আছে। সমস্যার আসল সমাধান তখনই সম্ভব হবে যখন আমাদের চিন্তাভাবনা আর আচরণ বদলাবে। সরকারকে চাই যে তারা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বা ইপিআর আইন কঠোরভাবে প্রয়োগ করুক। কোম্পানিগুলোকে চাই যে তারা গ্রিন লেবেল, প্লাস্টিক রিডাকশন আর সাস্টেনেবল প্যাকেজিং গ্রহণ করুক। আর আমাদেরও চাই যে আমরা প্রতিবার প্লাস্টিকের থলে নিতে অস্বীকার করি, নিজের বোতল ও ব্যাগ সঙ্গে রাখি, আবর্জনা সঠিকভাবে আলাদা করি, আর শুধু বক্তৃতা না দিয়ে শিশুদের সামনে জিরো ওয়েস্ট জীবনযাপন দেখাই। ভাবুন তো, যদি প্রতিটি গলিতে প্লাস্টিক রিভার্স ভেন্ডিং মেশিন থাকে, প্রতিটি স্কুলে সার্কুলার ইকোনমি ল্যাব থাকে, আর প্রতিটি পণ্যের প্লাস্টিক ফুটপ্রিন্ট স্পষ্ট করা হয়, তাহলে কি আমরা কিছুটা বদলাতে পারব না? আজ আমরা যে প্লাস্টিক অবহেলায় ফেলে দিচ্ছি, সেটাই আমাদের আগামী প্রজন্মের বাতাস, পানি আর মাটিকে বিষ করে তুলবে। এখনই সময় জেগে ওঠার, দায়িত্ব নেওয়ার। এটা শুধু প্লাস্টিকের গল্প নয়, এটা মানবতার পরীক্ষা, আর এর উত্তর আমাদের হাতেই রয়েছে।